আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলিম পরীক্ষার্থী 2025, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা অতি নিকটে, আর বেশি দিন নাই, মাত্র আগামী 26 তারিখ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ তাআলা। আমরা এর মধ্যে কিছু অলরেডি আমাদের অনেকগুলো গাইডলাইন সাজেশন দেওয়া হয়ে গেছে, আর কিছু বাকি আছে। সেই প্রেক্ষিতে সেই সিলসিলায় আমরা আজকে ফিকার প্রথম পত্র নিয়ে হাজির হলাম। আমরা মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে আমাদের জীবনে এবং মুসলিম হিসেবে এই ফিকহ কোরআন সুন্নাহ খুবই বেশি গুরুত্বপূর্ণ। আল ফিকহ কোরআন সুন্নাহ, আল ফিকহ ইজমা ও কিয়াস, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। ফিকহ ছাড়া আমাদের জীবনের প্রতিটা একটা মুহূর্ত চলবে না যদি আমরা যদি সত্যিকারের নিজেকে ইমানদার বা মুমিন দাবি করি। কারণ ফিকহের মাধ্যমে আমাদের যে মাসাইলের যে জীবনের জটিলতা শুরু হয়, সেগুলা কিন্তু হাল হয় ফিকহের মাধ্যমে। আর আমি ফিকহ পেয়েছি আমরা আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম আহমদ। আমরা এই চার ইমামের জন্য আমাদের অন্তর থেকে দোয়া করি, তারা যদি এই কঠোর সাধনা করতো, কঠোর পরিশ্রম না করতেন, তাহলে আমরা আজকে হয়তো এই সুন্দর ফিকহ বা এই সুন্দর মাসাইলগুলো পেতাম না, যা আমাদের বের করে। এগুলা আনতে হয়তো যুগের পর যুগ চলিত। আল্লাহ তাআলা তাদের স্পেশাল রহমত দিয়েছেন, দিতে তাদেরকে আমরা আজ একটা সুন্দর এই কিতাব পেয়েছি, কিতাবুল ফিকহ। এটা হচ্ছে কিতাবুল ফিকহ মূলত অনেক অংশ আছে, যেমন উসুল ফিকহ আছে, উসুলে শাফি আছে, নুরুল আনওয়ার আছে, অনেক ফিকহের অনেক কিতাব আছে। তো আমাদের আলিমের যে সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আজকে কয়েকটা কথা বলবো, কিভাবে তোমরা ফিকহ প্রিপারেশন নিবা, পরীক্ষার একটা ভালো রেজাল্ট করবা এই বিষয় নিয়ে। প্রথমে আমরা মানব আমাদের সিলেবাস কি। আমাদের সিলেবাসে আছে কি কিতাবুল হজ, কিতাবুল তালাক, কিতাবুল জিহাদ, কিতাবুল যাবাইহ, কিতাবুল উযহিয়া। তো হজ, বিবাহ, তালাক, যুদ্ধ, জবাই, কুরবানি, এসব কিছুর মধ্য দিয়ে আমাদের ফিকহের সিলেবাস সাজানো হয়েছে। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যদি চায় আমরা এটা সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ফিকহ প্রথম মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো দেখবা। আরো কয়েকটা বিষয় আছে, যেমন শিকার বিষয়, একটা কিতাব সৈয়দ একটা বিষয় আছে, এটা আমি ধরলাম না। এই বিষয়গুলো যদি তুমি দেখো, এগুলোর মধ্যে তুমি কমন পাবা, এগুলো বাইরে একটা সমান হয়। তো তোমাদের সিলেবাস এতটুকুই। এখন আছে আমাদের মানবন্ধন। তো ফিকহের মধ্যে মানবন্ধন তোমরা অবশ্যই জানো, একদম সহজ। 7টি প্রশ্ন দেওয়া থাকবে। প্রশ্নের মধ্যে এই 7টি প্রশ্নের মধ্যে 5টির উত্তর করতে হবে, যার প্রতিটা প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য তোমাকে 20 নাম্বার করে দেওয়া হবে। 5টা প্রশ্নের উত্তর দিলে 100 নাম্বার হবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, তুমি একটা নাম্বারে যদি তোমাকে 20 নাম্বার দিবে, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কি লিখতে হবে। দেখা যায় ফিকহের মধ্যে একটা প্রশ্নের মধ্যে অনেকে দেখা যায় 10 পৃষ্ঠা পর্যন্ত লেখে। এখন 10 পৃষ্ঠা লেখাটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমাকে যে প্রশ্ন দেখাচ্ছে, যে প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্ন যে প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্নের মধ্যে তোমার থেকে কিন্তু যিনি প্রশ্ন করছেন অনেক কিছু চাইবেন ফিকহের মধ্যে। এক হচ্ছে তোমাকে কোরআন সুন্নাহের দলিল দিতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে ইমামগণের মতামত গুলো দিতে হবে, 2। তৃতীয় হচ্ছে যে উলামাই ইজমা যেগুলো আছে, ওনাদের মতামত দিতে হবে। ঠিক আছে। এখন কথা হচ্ছে, তুমি এটাকে আরবিতে লিখবা নাকি বাংলাতে লিখবা। বাংলাতে সবাই লেখে। তুমি যদি আরবিতে লেখো, তুমি 20 পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, সেটাই পাবে। যে ফিকহ আমরা ক্লাস 3 to 4 থেকে পড়ে আসছি, এগুলা কিন্তু অলমোস্ট সবকিছু একদম সিমিলার জিনিস। তো আলিম পর্যন্ত তোমাকে এই সিমিলার জিনিসগুলা দিচ্ছে কেন? তোমার তো অবশ্যই কিছু ক্রিয়েটিভ চাচ্ছে, আর না হয় একই বিষয় কেন বারবার আসতেছে আমাদের মধ্যে। তাহলে ফিকারটা আমি তোমাদেরকে সাজেশন করবো হচ্ছে আরবিতে লিখবা। যদি যারা পারো, যাদের সম্ভব, তারা আরবিতে লিখবা। এখন আমি আসলে কিতাবুল হজ, আমি কিন্তু কোনো প্রশ্ন দিব না।
যে এটা আমাদের কি কি প্রশ্ন হতে পারে, একটা প্রশ্নের মধ্যে পুরো কিতাবুল হজ চলে আসবে, এবং কি একটা কিতাবুল নিকাহের মধ্যে পুরো বিবাহের অধ্যায়ের সম্পূর্ণ সামারি চলে আসতে হবে। ঠিক আছে, এই যেগুলো এখানে বিষয় দেখা যাচ্ছে, এই বিষয়গুলো একদম বিস্তারিত প্রশ্ন আকারে আমাদের আলামিন লার্নিং হোমের পেজেও থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সাথে সাথে পিডিএফ পাওয়া, এগুলা বিস্তারিত দেওয়া আছে। আমি সেজন্য দিচ্ছি না, এখানে বলতেছি না দেখুন পুরোপুরি এগুলা অনেক সময় চলে, তোমাদের এখন এই পরীক্ষার টাইমে এত সময় নেই। তো আমি তোমাদেরকে জাস্ট বলি কিভাবে দেখবা কিতাবুল হজটাকে, বা একটা অধ্যায় তুমি কিভাবে দেখবে। এখন আসুন বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল হজ, হজ অধ্যায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুসলমানের জন্য, সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরজ। আচ্ছা, আমি কিতাবুল হজ কিভাবে কিভাবে মানে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথম হচ্ছে হজ কাকে বলে। হজ শব্দের অর্থ কি? লুগাতান হজ শব্দের শরঈ, হজের শরঈ অর্থ কি? শরআন একটা সংজ্ঞা আছে। শরআন সংজ্ঞা মানে কি? যেটা আলেম উলামারা যে সংজ্ঞাটা দিয়ে আসছেন সেই সংজ্ঞাকে শরঈ সংজ্ঞা বলে। ইসতিলাহান, ইসতিলাহান অর্থ তুমি যেটা একটা সুন্দর সংজ্ঞা নিজ থেকে বানাইতে পারবা। যখন তোমাকে শরঈ সংজ্ঞা দিতে বলবে তখন তোমাকে আলেম উলামাগণ ফিকহের মধ্যে যে সংজ্ঞাটা চাইছে বা লিখে নিয়েছেন ওনারা, সেটা তোমাকে লিখতে হবে। গেল। হজ কত প্রকার? হজ ও উমরার মধ্যে পার্থক্য কি? হজের ওয়াজিব কয়টি? হজের ফরজ কয়টি? হজে এই কোন হজ, হজ্জে কেরান, হজ্জে ইফরাদ, যে তিনটা হজ আছে এই তিনটা হজের মধ্যে কোন হজটা উত্তম? আমি তোমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছি, এই বিষয়গুলো তুমি যদি একবার মাথায় ঢুকে ফেলতে পারো তাহলে কিতাবুল হজ থেকে তোমাকে যেখান থেকে প্রশ্ন করা হোক তুমি উত্তর দিতে পারবে। তো আবার দেখো, প্রশ্ন করতে পারে কি হজ কি দেরিতে ফরজ, নাকি এই মাত্র আমার থেকে টাকা হলো, এই তৎক্ষণাৎ মানে টাকা হওয়া আমার অর্থ যদি আমি সমর্থবান হওয়া মাত্রই আমার জন্য হজ ফরজ কিনা, এটা নিয়ে ইমামগণের মধ্যে বিভিন্ন রকম ইখতিলাফ আছে। আমাদের ইমাম আবু হানিফা, আমাদের নেতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মত দিয়েছেন, ওনার মত অনুযায়ী হচ্ছে উনি যেটা প্রাধান্য দিয়েছেন, অর্থাৎ সমর্থবান হওয়ার সাথে সাথে হজ ফরজ, মানে হজ করাটা উত্তম, মানে দেরি না করা বা বিলম্ব না করা। হজ ফরজ হওয়ার শর্তগুলো তোমরা দেখবা, সেগুলো হচ্ছে কি মানে কি সামর্থ্যবান হওয়া, তারপর হচ্ছে কি অন্ধ মানে কি দৃষ্টি সম্পন্ন হওয়া, শক্তি থাকা, তারপরে হজের পথটা নিরাপদ হওয়া, তারপরে হচ্ছে এই মানে অন্ধ না হওয়া, মুসলিম হওয়া, মানে যে একজন মানুষের জন্য কখন হজটা খরচ হবে এই বিষয়গুলো দেখবা। তারপরে হচ্ছে মুহরিম, গায়ে মুহরিম কিছু বিষয় আছে, মানে কার সাথে হজ যাওয়া যেতে পারবে। তারপরে এহরাম, এহরাম অবস্থায় কি কি করা যাবে, কি কি করা যাবে না, মানে হচ্ছে বিস্তারিত আলোচনা একসাথে যে কথাগুলো আমি উল্লেখ করেছি সেগুলো দেখবা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নিকাহ বা বিবাহ। পৃথিবীর সকল মুসলিমের জন্য বিবাহ করাটা ফরজ, কখনো আবার কখনো কখনো ওয়াজিব, আবার কখনো কখনো সুন্নাত, আবার কখনো কখনো হারাম। ঠিক আছে, বিবাহের ক্ষেত্রে সাবধান, বিবাহের ক্ষেত্রে মাসালা কিন্তু জটিল। বিবাহ এখন আসল বিবাহ শব্দের মানে কি, নিকাহ শব্দের অর্থ কি, শাব্দিক পরিচয় লুগাতান। এরপর হচ্ছে নিকাহের শারঈ পরিচয়, নিকাহের ইসলামী পরিচয়, তারপরে নিকাহ কার উপর ফরজ, তারপর হচ্ছে ইজাব কবুল, একটা বিষয় আছে। এরপর হচ্ছে কার সাথে বিবাহ করা যাবে, কার সাথে বিবাহ করা যাবে না। এরপর হচ্ছে কতটুকু মোহরানা দিতে হবে, কতটুকু মোহরানা মানে নির্ধারণ, এটা ইমামগণের মধ্যে ইখতিলাফ আছে, মানে কতটুকু মোহরানা সর্বনিম্ন আর সর্বোচ্চ। সর্বোচ্চের মধ্যে অনেকে অনেক ইমামগণের মধ্যে নির্ধারণ নেয়, তবে সর্বনিম্ন গুলা নির্ধারণ আছে। এরপর হচ্ছে মানে কি পাগল হলে কি সে কি বিবাহ করতে পারবে কিনা, তারপরে কি কখন একজন মানুষের উপর বিবাহ করা ওয়াজিব, কখন একজন মানুষের উপর বিবাহ করা সুন্নত, কখন একজন মানুষের উপর বিবাহ করা হারাম, এগুলা দেখতে হবে। এই বিষয়গুলো দেখলে
বুঝতে পারবা। এটা নিয়েও বিবাহ নিয়ে আমাদের গ্রুপে আমরা পিডিএফ আকারে যে বিষয়গুলো তুলে ধরেছি, এগুলো দেখলে শর্টকাটে বুঝতে পারবা। বাকিগুলো এগুলো আমি জাস্ট সামারি আগে বলে দিচ্ছি। বাকি যে সাজেশন সেটা আমাদের তোমরা পিডিএফ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে সাথে সাথে পাবা। এরপর আসো কিতাব পাওয়া। ইসলামের মধ্যে সব এটা কি বলে, মানে যেটা হচ্ছে নিম্ন মানের হালাল, যেটা হালাল কিন্তু ইসলামের মধ্যে নিম্ন, সেটা হচ্ছে আত্মলাক। এটা ইসলামের মধ্যে অবকাশ রেখেছেন আল্লাহ তাআলা, যেন কিছু মানুষ অবশ্যই প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, সেজন্য তালাক দিয়ে মানে তালাক বিষয়টা দিয়েছেন। আর না হলে এটা দেখতে অসুন্দর, কিন্তু রব্বুল আলামিন এটাও কিন্তু জায়েজ রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে। এখন আসুন কিতাব তলাকের মধ্যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা কি, তাও সেম কিতাব তলাকের পরিচয়টাও দেখে নিবা। শাব্দিক পরিচয় দেখবা, ইসলাহ দেখবা, শরঈ দেখবা, ইমামগণের ইখতিলাফ দেখবা। তারপরে তালাক কি কি শব্দের মাধ্যমে তালাক শুদ্ধ হবে, কি বলার মাধ্যমে তালাক অশুদ্ধ হবে, তালাক একবার দিলে কি রজা করা যাবে অথবা তিনবার দেওয়া কি রজা করা যাবে, মানে ফিরিয়ে আনা যাবে, মানে বিভিন্ন বিষয় আছে তালাক নিয়ে, এগুলো দেখবা। তারপরে তালাকের মধ্যে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারীরা কি তালাক দিতে পারবে কিনা তার স্বামীকে। এখন বর্তমান যেহেতু যুগ অনেক বেশি কঠিন, এই বিষয়টা খুব বেশি জরুরি। একজন নারী শরীয়ত অনুযায়ী সে কি তালাক দেওয়ার অধিকারী না, নারী তালাক কখনো গ্রহণযোগ্য না। তবে হ্যাঁ, সে তালাক দেওয়ার জন্য তার স্বামীকে বাধ্য করতে পারে, বা এটা বলতে পারে যে তুমি এই টাকাগুলো রাখো, আমাকে তুমি তালাক দাও। সে কিন্তু তালাক দিতে পারবে না। একজন নারী যদি যদিও বলে সারাদিন বলতে থাকে তুমি তালাক তোমাকে তালাক দেওয়া হচ্ছে, তালাক হবে না যতক্ষণ না একজন পুরুষ তালাক দেবে। তো সেটাও মাথায় রাখবা, এবং এগুলা বারবার বলতেছি আরবিতে লেখার চেষ্টা করবা। আরবি কঠিন না, বাংলাটা লিখতে গেলে অনেক বেশি হ্যাসেলে করতে হয়, কারণ একবার আরবি লিখতে হয়, একবার বাংলা লিখতে হয়। আবার এগুলোর পেছনে কিছু রেফারেন্স আছে, সূরা নিসার মধ্যে কিছু রেফারেন্স আছে, এগুলো দেখবা। তারপরে সূরা মাইদার মধ্যে কিছু রেফারেন্স আছে, এগুলো দেখবা। কিতাবুন নিকাহ সূরা নিসা, এটাও দেখবা। কয়জন স্ত্রী বিবাহ করতে হবে শর্তের সাপেক্ষে। আমরা হচ্ছে বলি 4টা বিয়ে করবো, কখন 4টা বিয়ে করবে, তোমার 4টা বিয়ে করার জন্য কি কি লাগবে, এগুলো দেখবা। মানে 4টা বিয়ে করবো ফারালে হবে না। তো কিতাবুন নিকাহ তালাক এর দুটো থেকে একটা কমন পাবা। যদি তোমার কি দেখছো এখন প্রিপারেশন নেওয়ার মতো খুব সময় নেই, তাহলে কিতাবুন নিকাহটা দেখে নিবা। ঠিক আছে। এবার আসা কিতাবুল জিহাদ, যুদ্ধ। ইসলাম আজকে প্রতিষ্ঠা হয়েছে শুধু প্রাচীনত্ব দিয়ে নয়। ইসলাম যদি তলোয়ার ধরতে না শিখাতো তাহলে হয়তো আজকে ইসলাম এতটুকু আসতে পারতো না। ইসলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মানুষকে ইসলাম শিখিয়েছেন, সেভাবে যুদ্ধ বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিয়েছেন। তো জিহাদটা এখন বর্তমানে আমরা জিহাদ বলতে পাশ্চাত্য দেশগুলা এই জিহাদকে পুরাটা একটা অন্য লেভেলের টেরোরিজমের মধ্যে নিয়ে গেছিল। জিহাদ বলতেও মানে এখন মানুষের মাইন্ডে সেট হয়ে গেছে কি টেরোরিস্ট। তো এই বিষয় সম্পর্কে এখন বর্তমানে একটু খুব বেশি প্রশ্ন, খুব বেশি সম্ভাবনা আছে। সেটা হচ্ছে কি জিহাদ আর সন্ত্রাস কি এক? প্রথম থেকে বলে যাচ্ছি। প্রথমে কিতাব জিহাদ, যুদ্ধ কি, জিহাদের শাব্দিক পরিচয়, শারঈ পরিচয়, তারপর হচ্ছে ইসতিলাহ পরিচয়, এরপর হচ্ছে জিহাদ কার উপর ফরজ, এরপর হচ্ছে জিহাদ কখন ফরজ, এরপর হচ্ছে জিহাদ আর সন্ত্রাসবাদ কি এক, মানে সন্ত্রাস যেটা অবৈধ, যেটা হারাম, সেটা আর জিহাদ কি এক? এই ধরনের প্রশ্ন অবশ্যই আসবে যদি জিহাদ নিয়ে প্রশ্ন আসে। অবশ্যই জিহাদ কি সন্ত্রাসের দিক দিয়ে মানুষ ইনফ্লুয়েন্স করে মানে উদ্ভাবিত করে, মানে এটা সন্ত্রাস শিখায়, এই ধরনের প্রশ্ন আসবে। এরপরে জিহাদ নিয়ে কিছু প্রশ্ন আছে, যেমন কোরআনের রেফারেন্স আছে, যেমন আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এরপর আরো কোরআনে আছে, যেমন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। এই ধরনের অনেক আয়াত আছে, এগুলো রেফারেন্স হিসেবে দিবা।
আমাকে যে জেহাদ, যে ইসলাম জেহাদ, যে জেহাদ বলছে সে জেহাদ আর সন্ত্রাসী এক নয়। যেটা টেররিস্ট বর্তমানে, যেটা পাশ্চাত্য দেশেরা যে টেররিস্টরা যেটা মানুষকে এখন মাইন্ডসেট করে দিচ্ছে, সেই জেহাদ এই জেহাদ নয়। সে জেহাদ আর এই জেহাদের মধ্যে অনেক পার্থক্য। এটা সুন্দরভাবে বুঝিয়ে কোরআনের আয়াত ও হাদিস দিয়ে বুঝিয়ে রাখতে হবে। আচ্ছা, গেল কিতাবুল জিহাদ সম্পর্কে আমাদের গ্রুপে পিডিএফ দেওয়া আছে, সাজেশন দেওয়া আছে। প্রত্যেকটা বিষয়ের উপর কি কি প্রশ্ন আসবে সবগুলো আমরা দিয়ে রেখেছি। এখান থেকে ইনশাআল্লাহ 99% কমন পাওয়া। আচ্ছা, এটা হচ্ছে কিতাবুল যাবাইহ। কিতাবুল যাবাইহ এটা আর কিতাবুল উদহিয়া, এই দুইটা যদিও আলাদা কিন্তু মোটামুটি কিন্তু একই সাবজেক্টের মধ্যে, মানে একই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় যদি আলোচনা করতে যাই। কিতাবুল যাবাইহ হচ্ছে জবাইয়ের, মানে জবাইয়ের অধ্যায়, মানে কিতাবুল যাবাহ। এর যাবাহ শব্দের অর্থ কি, তারপরে যাবাহ কখন করা যাবে বা কি কি প্রাণী জবাহ করা যাবে, যাবাহের শরঈ পরিচয় দাও, তারপরে ইসতিলাহি পরিচয় দাও, কোরআন সুন্নাহের আলোতে যাবাহের বৈধতা অবৈধতা। এরপরে কিতাবুল যাবাহের মধ্যে আরো কিছু দেখবা, যেমন কোন কোন প্রাণী হারাম, কোন কোন প্রাণী হারাম, অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে এসব করেন পরিমাণ আলাইহিল মাইতা ওয়াদ দাম ওয়া লাহমুল খানজির ওয়া উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাযীহাতু ওয়া মা আকালা সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলাল নুসুবি ওয়া তাস্তাযিমু বিল আজলাম। এরপরে আছে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ইদা ওয়াতামাত যুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমু। এরপর আরো আছে তোমার হচ্ছে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন ওয়া মা লাকুম আল্লা তাকুলু মিম্মা লাম যুযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ক্বাদ ফাসসারা লাকুম মা হারামা আলাইকুম ইল্লা মা তুরিতুম ইলাইহি। এই ধরনের কোরআনের রেফারেন্স সুন্নাহ দুইটাই দিতে হবে। মানে আমি একটা বিষয় যেখানে ফিকহ লিখবো সেটা অবশ্যই কোরআনের আয়াত আর হাদিস রেফারেন্স দিতেই হবে। এরপর কোন একটা বিষয়ে যদি ইমামগণের মধ্যে ইখতিলাফ থাকবে, সেটা ইখতিলাফটা কে কোন মধ্যে দিয়েছে সেটা অবশ্যই দিতে হবে। এখন কিভাবে সব ইমাম বা সব আলেমগণের মতামত মনে রাখা সম্ভব না, তবে হ্যাঁ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল এই দুইটা মত অবশ্যই মনে রাখতে হবে। এর মধ্যে আবার হ্যাঁ, ইমাম আবু হানিফা যেহেতু আমাদের আমাদের আমরা যদি ইমাম আবু হানিফার অনুযায়ী সেটা অবশ্যই মনে রাখবে। এরপরে যেহেতু ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি ওনারাও প্রধান ইমাম, ওনাদের মতগুলো একটু মনে রাখার চেষ্টা করবে টেকনিক দিয়ে। এরপর যে অধ্যায়টা, যে বিষয়টা হচ্ছে কিতাবুল উদহিয়া, আলহামদুলিল্লাহ আমরা কয়েকদিন আগে সেটা করে আসলাম। আল্লাহর নামে কুরবানি দিলাম। কুরবানি নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে। কুরবানি শব্দের অর্থ, উদহিয়া শব্দের অর্থ কি, উদহিয়া কোথেকে আসছে, তারপর উদহিয়া শরঈ পরিচয়, ইসতিলাহি পরিচয়, তারপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি ওনাদের যে সংজ্ঞাগুলো দিয়েছে, মানে কে কোন সংজ্ঞাটা দিয়েছে উদহিয়া বা কুরবানি নিয়ে, সেই সংজ্ঞাগুলো একটু লিখবেন। আমি একটা কথা বলি, প্রত্যেকটা যে বিষয় দিয়েছে, যেমন কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল জিহাদ, কিতাবুল বায়, মানে প্রত্যেকটা বিষয়ের মধ্যে সংজ্ঞা দেওয়ার সময় একটা দিবেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে এটা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই ব্যাপারে এটা, ইজমাউল উম্মাহ বলেন, মানে অন্তত দুইটা বা তিনটা মত যেন আসে সংজ্ঞার মত। এখন উদহিয়া বা কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানি কখন ওয়াজিব, তারপরে একটা কুরবানির পশু মানে কয় ভাগ করতে পারবে, বা এটাকে কোনভাবে ভাগ করলে কোনভাবে ভাগ করাটা উত্তম। তারপরে উদহিয়ার যে বা কুরবানির যে জন্তুটা থাকবে সেটা কেমন হওয়া উচিত, অথবা কোন কোন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে, কোন কোন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে না। তারপর হচ্ছে হজের ক্ষেত্রে যে পশুটা কুরবানি দিতে হয় হাজী সাহেবদের, সেটা কখন দিবে, কয় তারিখ দিবে, সেটা কতটুকু হতে হবে। তারপরে দম আছে বিষয়, সেটা কখনো হজের মধ্যে আসতে পারে, কখনো উদহিয়ার মধ্যে আসতে পারে। তো বেশিরভাগ হজের মধ্যে আসবে না দম, যেটা মানে
হজের মধ্যে যে ভুল ভ্রান্তি হয়, তখন ভুল ভ্রান্তি হলে সে মানে সৌসিদ্ধা, নামাজের মধ্যে যেমন ভুল হলে সৌসিদ্ধা দিই, তেমনি হজের মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয় সেটার জন্য আমাদেরকে একটা দম দিতে হয়। ঠিক আছে। এরপরে উযহিয়া কয়দিন পর্যন্ত দিতে পারবে, মানে একটা ঈদ মনে করেন আমাদের দেশে এখন বর্ণনা হচ্ছে, আমরা কি এখন কুরবানি দিতে পারছি না, সে পরিস্থিতি নাই, সেটা কখন দিব, মানে কয় তারিখ পর্যন্ত দেওয়া যাবে। এই বিষয়ে কতগুলো জটিল জটিল পেঁচানো বিষয় আছে। সহজ বিষয়গুলো একবার দেখবেন, ঠিক আছে, অবশ্যই সামারি দিবেন, কিন্তু জটিল বিষয়গুলো, পেঁচানো বিষয়গুলো কয়েকবার দেখবেন। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, কিতাবুল হজ, কিতাবুল নিকাহ, কিতাবুল তালাক, কিতাবুল যাবাইহ, উযহিয়া, এই বিষয়গুলা এখন লিখলাম, যেমন ইচ্ছা তেমন করে লিখে দিয়ে আসতে হবে। আমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ফিকাহের সময় বারবার বলেছি, কোরআন ও হাদিসের রেফারেন্স, কোরআন ও হাদিসের রেফারেন্স অন্তত অবশ্যই দিতে হবে। হাদিস হুবহু যদি লিখতে না পারেন, কওলি মানে সারমর্মটা বলবেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের একটা মতামত আছে, এভাবে বলতে হবে। হুবহু হাদিস যদি মুখস্থ রাখতে না পারেন। এরপরে দ্বিতীয় বিষয় হচ্ছে ইমামগণের মতামত, চার প্রধান ইমামের মতামত। একটা বিষয় যেমন হজ তৎক্ষণাৎ ফরজ কিনা, দেরিতে ফরজ, এই ধরনের একটা বিষয় নিয়ে মতামত আছে, ইমামগণের মধ্যে ইখতিলাফ আছে। তো এই ইখতিলাফ ইমামগণের মতামত, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, মানে ওনারা যার যার মতটা অন্তত তিন থেকে চারটা মত লিখবেন। ইজমা উম্মাহের মতামতটা অবশ্যই লিখবেন। এরপরে যেহেতু হানাফি মাযহাব যে মতামত দিয়েছে, আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে 99% হানাফি মত অনুসারী, সেহেতু আমি হানাফি মতকে কেন অনুসরণ করবো, এটার একটা যুক্তি দিতে হবে। হ্যাঁ, আমার মতটা বা হানাফি মতটা এই কারণে প্রদান পাবে বা এই কারণে যুক্তিযুক্ত। তার মানে এই না যে আমি শাফিঈ রাহিমাহুল্লাহর মতকে অস্বীকার করছি বা অমান্য করছি, এরকম না। তবে হ্যাঁ, শাফিঈ রাহিমাহুল্লাহর মত থেকে আমাদের ইমাম আবু হানিফার মত, হ্যাঁ এটা উত্তম, এটা এই কারণে উত্তম। ঠিক আছে। যেমন এসে বললাম এই কুরবানি দেরিতে মানে যে কুরবানি হজ তৎক্ষণাৎ ফরজ নাকি বিলম্ব করা। তো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এখানে বলছেন বিলম্ব করা কি উত্তম, আবার আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে তৎক্ষণাৎ হজটা করে ফেলা উত্তম। এখন ইমাম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যুক্তি কি? ওনার যুক্তি হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন হজ করেছেন একবার, তার ওনার উপর হজ ফরজ হওয়ার পরেও কিন্তু উনি অনেক দেরিতে হজ করেছেন, এটা হচ্ছে ওনার যুক্তি। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যুগ নিয়ে চিন্তা করেন, মানে কোন যুগে কোনটা উত্তম। ঠিক আছে। যেহেতু এখন রসুলের জমানা বা যুগটা ছিল অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি কষ্টদায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো রাষ্ট্রের দায়িত্ব ছিল, উনি অনেক যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে, কিন্তু আমাদের এই যুদ্ধ বিগ্রহ করতে হচ্ছে না। আমার এখন টাকা আছে, আমি নিরাপদে গিয়ে হজ করতে পারবো। আমি যে কালকে এক মাস পরে যে আমার সে ধন সম্পদ থাকবে সেটার নিশ্চয়তা নেই। সেই জন্য অনেক কিছু ভেবে চিন্তা করে যুগের চাহিদা অনুযায়ী ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে মতটা দিয়েছেন যে তৎক্ষণাৎ হজ ফরজ করাটা উত্তম। আমি ওই যে কথাটা বললাম, আমার কাছে যে অর্থ বা এখন আমি যে সামর্থ্যবান, সেটা যে আমি এক মাস পরে সেই সামর্থ্যবান থাকবো সেটার কোনো গ্যারান্টি নেই। সেজন্য মানে এই বিষয়ে উত্তম, এই বিষয়ে উত্তম না, বা এই বিষয়টা করলে ভালো হবে, এইভাবে একটু সুন্দর করে বুঝিয়ে দিতে হবে ইমাম কোনো মতামতের পর। আচ্ছা, আলেমগণের মতামত বললাম যে জমহুর আলেমগণের মতামত এবং ইজমা ইজমা যে মতামত আছে সেগুলো দিবেন। এতটুকু আজকে আমাদের আলোচনায়। এই সব বিষয়ে আপনারা পিডিএফ পাবেন বা সাজেশন পাবেন বোঝানো একদম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, আমাদের ফেসবুক পেজ আলামিন লার্নিং হোম, আমাদের ফেসবুক পেজ আছে, ওই পেজেও আপনি নক দিয়ে সাথে পাবেন, অথবা আমাদের এখানে পোস্ট করা থাকবে। আর যদি পিডিএফ চাই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে পেয়ে যাবেন, যদি নক দেন আমাদের যিনি সহকারী আছেন উনি সাথে সাথে পাঠিয়ে দিবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা আমাদের সাথে এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সবাই ভালো করে পড়ো, যে বিষয়গুলো বললাম সেগুলো একটু কেয়ার করবা, আর বেশি বেশি করে দর্শন করবা। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।